দুর্জয় কাজ করতে থাকে। অনিশা বারবার করে বলে, নে জয় খাবারটা খেয়ে নে, কিন্তু দুর্জয় কোনোভাবেই খাবারটা খেতে চায় না আর কাজে মন দিয়েছে। এর মধ্যেই রানী সেই পাশ থেকেই যাচ্ছিল আর তখনই অনিশা আর দুর্জয়ের কাণ্ড দেখে কিছুক্ষণ দাঁড়িয়ে যায়। রানী দেখতে পায় দুর্জয়কে বারবার করে খাবার খাওয়ার জন্য অনুরোধ করছে অনিশা, কিন্তু দুর্জয় খাবারটা খাচ্ছে না। কায়দা করে দুর্জয় দেখে নিয়েছিল পাশেই দাঁড়িয়ে রয়েছে রানী, তাই আরও বেশি বেশি করে রানীকে শুনিয়ে বলতে থাকে, দে অনিশা খাবারটা তুই আমাকে খাইয়ে দে, দেখে তো খুব ভালো লাগছে, খেতেও তো নিশ্চয়ই অসাধারণ হয়েছে। অনিশা তখন বলে, আমিও তো ওই জন্য বলছি খাবারটা খেয়ে নে। এরপর খাবারটা খাইয়ে দিতে থাকে। রানী সেখান থেকে চলে গেলেই দুর্জয় বলে, এই শোন, আমাকে না খাবারটা খাইয়ে দিতে হবে না, তোকে কি আমি বলেছিলাম? অনিশা বলে, যা বাবা, তুই তো বললি, কি হলো হঠাৎ করে আবার? দুর্জয় বলে, জানিস তো আমি আর রানী যতই দূরে থাকি না কেন আমরা একে অপরকে ভালোবাসি। হ্যাঁ, আমাদের মধ্যে সম্পর্কটা এখন হয়তো আর আগের মতো নেই, কিন্তু তুই আমার বিজনেস পার্টনার, শুধুমাত্র বিজনেস পার্টনার, এই কথাটা মনে রাখিস। অনিশা তখন বলে, সেটা আমি খুব ভালো মতন জানি, তুই আমাকে মনে করিয়ে দিলে আমার তবে মনে পড়বে, তেমনটা ভাবিস না। এর মধ্যেই রানী ক্যান্টিনে বসে বসে ভাবতে থাকে দুর্জয় আর অনিশার কথাটা। তার মধ্যেই রিতম ফোন করে বলে, শোনো রানী, আমি, দেবু, মেজ বৌদি, মেজদা সবাই মিলে প্ল্যান করেছি শুক্রবার দিন আমরা রাত্রেবেলা খাবারটা রেস্টুরেন্টে বসে খাবো, খুব মজা করব। রানী তখন বলে, শুক্রবার দিন তো তোমাদের বাড়িতে বড় একটা পার্টি আছে রিতমদা, তুমি দয়া করে আর এসব নিয়ে মাথা ঘামিও না, আমি চাই না যে তোমরা বাকি সদস্যদের কাছে খারাপ হয়ে যাও। পিঙ্কি বৌদি লুকিয়ে সমস্ত কথা শুনতে থাকে। এরপর রিতম বলে, কেন এরকম করছো রানী, আমরা তো সবাই আছি তোমার সাথে। তখন দেবু বলে, কেন রে রানী, আমরা যদি একসাথে খাবার খেতে চাই তাহলে সমস্যাটা কি হবে? রানী তখন বলে, সমস্যাটা এটাই হবে যে ওই দিন গেলে তোরা সবার কাছে খারাপ হয়ে যাবি, আমি সেটা কখনোই হতে দিতে পারবো না, বিশ্বাস কর। আর তোর ডেলিভারি করানোর দায়িত্ব কিন্তু আমার, তুই এসব নিয়ে একদম ভাববি না। এরপর ফোনটা কেটে দেয়। তখনই পিঙ্কি বৌদি রিতমকে সাবধান করে আর বলে, বেশি বাড়াবাড়ি করো না, শুনলাম তোমাদের কোম্পানি থেকে অনেক কর্মীকে ছাঁটাই করে দিচ্ছে, তার মধ্যে তোমার নামটাও রয়েছে, আমি কিন্তু ভুলে যাইনি। রিতম এই সত্যিটা দেবুকে বলেনি, আর এই সত্যিটা সামনে আসতেই দেবুও কান্নায় ভেঙে পড়েছে। রিতম বলে, কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে, তুমি একটু শান্ত হও। এর মধ্যে আদিত্যবাবু রানীকে নিতে চলে এসেছে, নার্সিংহোম থেকে বাড়িতে নিয়ে যাবে। আর তখন রানী বলে, এ কি, আপনি আবার আসতে গেলেন কেন? তখন অন্যদিকে পার্কিং লটে দাঁড়িয়েছিল দুর্জয় আর অনিশা। আদিত্যবাবু বলে, এমনিতেই তোমার দুর্জয়ের সাথে সম্পর্কটা একটু অন্যরকম হয়ে গেছে, তাই ভাবলাম আমি তোমাকে নিয়ে যাই। আদিত্যবাবুর এই কাণ্ড দেখে প্রচণ্ড রেগে গেছে দুর্জয়। দুর্জয় মনে মনে বলে, তবে আমি এখন হাড়ে হাড়ে বুঝতে পারছি যে রানীর ক্যারেক্টার ঠিক নেই। রানী তখন বলে, দেখুন, এভাবে আমাকে নিতে আসতে হবে না, আমি একাই যেতে পারবো। এর মধ্যেই দুনির জন্য অনেক খেলনা পাঠিয়েছে দুর্জয়, যেটা দেখার পর রানী বলে, আপনি আমার মেয়েকে একদম খেলনা পাঠাতে যাবেন না ডক্টর দুর্জয় সেনগুপ্ত। দুর্জয় বলে, আমারও মেয়ে দুনি, আমি ওকে ঠিক আমার কাছে নিয়ে আসবো, তার জন্য লড়াই করতে হলে করব। আর এটা শুনে রানী ভয় পেয়ে যায়।